তিনি আগস্টাनि थामजि सालमानि 4 साल आगरतलानि बादारकाता तंमा दशरथ देव स्टेट स्पोर्ट्स कम्प्लेक्स हास्ति बेरेनि नेशनल स्पोर्ट्स डे 2025 पालायलायखा नाथिथक पान्दा खलायै पालायमं पान्दानो चेंसै रफिनाय अंगै मानजगैखा हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा पान्दाव कक नारकफुरो साका अ आगस्टालनि 24 सालमारिबो हकीनि जादुगर हकी गोरों मेजर ध्यानचान्दनि आसैमानि साल बेनि आसैमानि साल नेशनल स्पोर्ट्स डे पालायजाखा हकीनि प्लेयार मेजर ध्यानचान्द इंटरनेशनल बेरेमो हाकतनि मुं कुसुगो तिसाखा आबोनि बागै बेनि आसैमानि साल नेशनल स्पोर्ट्स डे पालायजाखा थंमंग तांग बेदेकनि फाइसिंतै बरम रिमानि बिसिंतै साका हास्त्री मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मन्त्रियक्रा बतैबो साका त्रिपुराव सोरोंमंनि बियाल गरै त्रिपुरा हास्तिनि बोरै चिलारक जुदा जुदा इवेन्ट नेशनल तै इंटरनेशनल रग थांगै जुदा जुदा थंमंग थंगै हास्तिनि मुं तिसाका जिमनास्टिक एथलेटिक्स स्विमिंग खबै जुदा जुदा थंमंग रग हास्तिनि मुं तिसावै फुनुका हास्तिनि बोरै तै चिलारक साका हास्तिनि मन्त्रियक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मनकारी बतंग मंत्री टिंकु रॉय बीजेपी हास्टिकासको एमपी राजीव भट्टाचार्य एमएलए मीना रानी सरकार सालथांग हांकरनि चेयरमैन विश्वजीत शील त्रिपुरा स्पोर्ट्स काउंसिलनि सेक्रेटारी सुकांत घोष थंमंग तांगबेदेकनि सेक्रेटारी प्रदीप कुमार चक्रवर्ती तांगफांग एल दारलंग पद्मश्री माननाय जिमनास्ट दीपा कर्मकार खबैकबनि आदंग দিয়েছে দীপা কর্মকার এবং ভিতর থেকে একটা জেদ যদি না থাকে কোনো অবস্থায় যতই প্র্যাকটিস করানো হোক যাতে সেটাকে জবরদস্তি যে আমার এটা করতেই হবে মানসিক শারীরিক এবং ফিজিক্যালি বিশেষ করে এমন ভাবে আমার প্র্যাকটিস করতে হবে যে আমার মাসল আমার টেন্ডন আমার লিগামেন্টস এবং আমার হার্ট এবং একসাথে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আই ক্যান ডু ইট আমার সবকিছু আমি জানি আমি খালি সেটাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অনেক শ্যাডো প্র্যাকটিস আছে যেটা আমি বললাম যে অনেক সময় আছে যখন অফ সিজন থাকে মাঠে আমি দৌড়াবো এটাকে বলে আমরা যেমন সার্জারি করতে গেলে অনেক সময় মক সার্জারি করতে হয় অনেক সময় যারা ডিজাস্টার ম্যানেজমেন্টে আছে মক ড্রিল করে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মক ড্রিল করে যখন আসল পরিস্থিতি আসে তখন যেন আমরা সেই কাজটা করতে পারি তো আমি ছেলে মেয়েরা যারা আছেন তাদেরকে আমি বলবো যে বি সিরিয়াস এবং মাঝে মাঝে যখন মানে অবসর থাকবে খেলার পরে নিজেকে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে আমার আগামী দিনে কিভাবে যেখানে যেখানে আমার সমস্যা হচ্ছে এবং এমন অনেক প্লেয়ার আছে যে দেখা গেছে প্রথম অবস্থায় তার সেই রেজাল্ট আসেনি দ্বিতীয়বারেও তার রেজাল্ট সেরকম আসেনি কিন্তু থার্ড টাইম ফোর্থ টাইমে দেখা গেল যে সেখানে তার রেজাল্ট ভালো এসছে অর্থাৎ সেখানে ডিপ্রেশনের কোনো স্থান নেই এটা যদি আমি কম্পেয়ার করি ও আমার থেকে ভালো তাহলে কিন্তু আমার সামনের দিকে এগোনো যাবে না সেই আমি যদি তার মতো আমার তার থেকে আরো সামনের দিকে আমার এগিয়ে যেতে হয় মানসিকভাবে এবং শারীরিকভাবে সেটা স্পিরিচুয়ালি থেকে আরম্ভ করে সব দিকে আমাদের সেভাবে ভাবনা চিন্তা যদি করি আর যারা কোচ আছে আমি বারবার গত একটা জায়গায় আমি বলেছিলাম ইউ হ্যাভ কোচেস একটা হাত কোচের হাত দাও আর একটা হাতে তুমি এই ফিল্ডের জন্য আসো তাহলে চিন্তার কি আছে তাহলে তোমার যে কারণে যে জায়গায় তুমি এসছো সেটা হকিতে হোক সেটা অ্যাথলেটিক্সে হোক ব্যাডমিন্টনে হোক ফুটবলে হোক মানে সব জায়গার মধ্যে তোমার কোচের হাত ধরে তোমার গুরুর যে যে তোমাকে যে শিক্ষা দিয়েছে সেটাকে মাথায় রেখে জাস্ট ইউ গো হেড তাহলে গিয়ে আমাদের এক্সাক্ট রেজাল্ট আমরা পাবো আমি জানি এই বয়সে অনেকে এই বিষয়গুলো কিন্তু আসে না সেইভাবে ম্যাচুরিটি কিন্তু ডেভেলপ করে না কিন্তু আমি কোচদের বলবো যে অন্ততপক্ষে তারা যখনই প্র্যাকটিস করান অন্ততপক্ষে মনোবৈজ্ঞানিক বিষয়টা আপনারা আনবেন একটু কথা বলবেন ছেলে মেয়েদের সাথে যে আমাদের কি করা উচিত মেডিটেশন যদি না হয় যে আমার কি কাজে আমি এসেছি তাহলে কোনোদিন রেজাল্ট ওরিয়েন্টেড হবে না আমার মনে আছে তৎকালীন সময়ে আমাদের একজন টিচার ছিলেন একজন টিচার যদি একটা কথা বলেন সেটা কিন্তু আমাদের যে মস্তিষ্কে সেটা সারা জীবন থেকে যায় এখনো নিজে একটা কথায় ইন্সপিরেশন হয় আমার মনে আছে একবার আমি ফুটবল খেলছিলাম উমাকান্ত মাঠে আমি উদাহরণ বলছি খেলছিলাম হঠাৎ করে কর্নার থেকে আমার স্কুল টিমে একটা গোল হলো তারপর খেলাধুলার পরে সেই আমাদের ক্লাস টিচার ছিলেন উনি আমাকে ডেকে বললেন তুমি এত ভালো খেলো যদি ভালো খেলো
তাহলে তো তোমার সব কিছুতে এই ধরনের লেভেল থাকা উচিত। তো পড়াশোনা তো আপনারা সবাই জানেন যে কি অবস্থা। তো পড়াশোনার মধ্যে গেলে তখন যে স্যারের কথাটা তখন মনে হতো যে স্যার তো বলেছে ইয়েস আই ক্যান অলসো ডু, তখন পড়াশোনার মধ্যে মন লাগতো। তো এই যে এক একজন টিচার, একজন আইডিয়াল টিচার একজন রেখাপাত করতে পারে যে কোনো স্টুডেন্টকে, তো সব কিছু কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে। এবং আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু এনিথিং। আর আমাদের মধ্যে একটা অসুবিধা কি, আমরা বাইরে যখন যাই আমরা আর অন্যান্য বড় বড় যে প্রদেশের প্লেয়াররা আছেন তাদের সাথে আমরা কম্পেয়ার করি, আমরা কমিউনিকেশনের সমস্যা হয়। কিন্তু আমাদের ছেলে মেয়েরা এখন কমিউনিকেশনে কোনো অংশে কম নয়, আমাদের সময় সেই বিষয়টা ছিল না। এবং ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের মধ্যে একটা হীনমন্যতায় আমরা ভুগি যে ওরা এরকম এত স্মার্ট। খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন ছিল এবং এই ভারত সরকার এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের রাজ্যে এই দিনটিকে অনেকগুলো কর্মসূচির মধ্যে দিয়ে গোটা রাজ্যে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকালকেই আমাদের রাজ্যে সেটার সূচনা হয়েছে। সকালবেলা আমরা 3টা আইকনিক জায়গাতে, যেখানে আমাদের ঊনকোটি জেলার শৈবতীর্থ সেখানে যোগা দিয়ে শুরু হয়েছে, এবং আগরতলা উজন্ত প্রসাদ সেখানে যোগা দিয়ে শুরু হয়েছিল, এবং সিপাহী জেলার নির্মহলে যোগা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়। পরবর্তীতে আমরা আগরতলা টাউন হলে সেই অনুষ্ঠানটা আমরা পালন করি। এবং আমাদের আগামীকালকে সাইকেল রেস অর্থাৎ সানডে সাইকেল এরকম একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে গোটা দেশব্যাপী, যে আমরা যদি সাইকেলের প্রতি যেন আমাদের আগ্রহ বাড়ে, আমরা যেন সাইকেল চালাই। রবিবারটা অন্তত পক্ষে যদি সাইকেল আমরা চালাই তাহলে অনেকখানি যেমন পেট্রোল বাঁচবে তেমনই পলিউশন থেকেও আমরা বাঁচবো। তার জন্য সাইকেলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এইবারের যে জাতীয় ক্রীড়া দিবস তার মধ্যে একটা অঙ্গ হিসাবে রাখা হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমার সামনে যারা খেলোয়াড়রা আছে আমি তাদের বলতে চাই, এই রাজ্যের প্রাক্তন খেলোয়াড় যারা আমার ডান দিকে অনেকেই খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন, তাদের সময় তারা যেভাবে বিনা পরিকাঠামোয় এই ধরনের আজকের যে আমরা মাঠে বসে আছি বা আমাদের বাম দিকে যে মাঠগুলো হয়েছে বা গোটা রাজ্যে যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, এই ধরনের মাঠও ছিল না আর আর্থিকভাবেও সরকারি তত সাপোর্ট ছিল না। তারপরেও তারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে এবং নিজেদের সম্মান নিজেরা অর্জন করেছে গোটা দেশে। আমাদের রাজ্যে এরকম অনেকজন খেলোয়াড় আছে, আজকের এই দিনে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই, যাদের দরুন আজকে আমরা গর্ববোধ করি বা আমাদের রাজ্যের নাম সারা দেশে চিহ্নিত হয়েছে। যেমন বিখ্যাত ভারতীয় জিমন্যাস্টিক কোচ দিলীপ সিং মহোদয় ছিলেন, অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ মন্টু দেবনাথ, তিনিও কালকে আমাদের অনুষ্ঠানে ছিলেন, আজকেও এসছেন বোধহয়, আসার কথা রয়েছে। অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কল্পনা দেবনাথ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী আছেন আমাদের এখানে, খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় পদ্মশ্রী দীপা কর্মকার মঞ্চে রয়েছেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় সোমদেব বর্মন। এছাড়াও অসংখ্য অগণিত খেলোয়াড় আমাদের রাজ্যে যারা নিজেদের নাম উজ্জ্বল করেছে গোটা দেশে এবং রাজ্যের নাম তারা সারা দেশে মানুষ আজ তাদেরকে এক নামে জানে এবং চেনে। তোমরা অনেকে আছো এখানে ছোট খেলোয়াড় যারা ভালো খেলছো, কিন্তু আমরা আশাবাদী তোমরা আরো ভালো খেলবে, আরো বেশি পরিশ্রম করবে। অস্মিতা দে, প্রিয়াঙ্কা দাস, রোশনি চাকমা, কৃতিকা দত্ত, তানিয়া দাস, উমা বেগম, তানিয়া দে, শ্রীপর্ণা দেবনাথ, আরশি আরাধ্যা, রেমকি রিয়াং ফুটবলার, এরকম অসংখ্য খেলোয়াড় যারা আমাদের বর্তমান সময় ভালো খেলছে। এছাড়াও আরো অনেকে রয়েছেন যাদের নাম আমি নেইনি। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছে, ওনাকে আমার বলতে খুশি হচ্ছে, গত 3 দিন আগেই আমরা একটা চিঠি পেয়েছি যে রেমকে রিয়াং আমাদের পানিসাগর যে স্পোর্টস স্কুল সেখানে খেলাধুলা করে তাকে ভারত আর আমাদের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা তাকে চিহ্নিত করেছে যে জাতীয় দল যেটা ফুটবলে সেই দলে খেলার জন্য তাকে সিলেকশন দিয়েছে এবং সে সেখানে আরো উন্নত ট্রেনিং এর জন্য সে বাইরে যাচ্ছে। তো এটাই আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয় যে আমাদের রাজ্যে ছোট হলেও অনেক ভালো খেলোয়াড়রা রয়েছে। আমরা চাই তোমরা আরো পরিশ্রম করো। আজকের দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি গতকালকেও বলেছি উনিও একজন ক্রীড়াবিদ। উনি যখন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তারপর থেকে এই রাজ্যের ক্রীড়া পরিকাঠামো বা খেলোয়াড়দের প্রতি যে সম্মান বা খেলোয়াড়দের প্রতি যে ওনার ভালোবাসা, এই কাজের মধ্যে দিয়ে আমরা সেগুলো দেখতে পাই। ইতিমধ্যে আমরা 13খানা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি, যেখানে আমাদের স্পোর্টস দপ্তর এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর মিলে 13খানা মাঠ তৈরি হয়েছে। 1খানা সিনথেটিক হকি মাঠ তৈরি হয়েছে যেটা বাম পাশে, আজকেও সেখানে খেলা অনুষ্ঠান হবে। 2খানা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক
যে একটা ট্রেকে আজকে আমরা প্রোগ্রাম করছি, আর একটা ট্রেক পানিসাগরে রয়েছে। এছাড়াও পানিসাগর একটা আন্তর্জাতিক মানে সুইমিং পুল হয়েছে। এছাড়া ধর্মনগর তেলিয়ামুড়া ইনডোর হল কমপ্লিট হয়েছে। উদয়পুর এবং কৈলাসহরে কাজ চলছে। এছাড়াও আমাদের অনেকগুলো নতুন করে আমরা জাতীয় স্তরে ভলিবল মাঠ, ভলিবল কোর্ট, বাস্কেট কোর্ট, ব্যাডমিন্টন খেলার হল, এছাড়া অনেকগুলো ছোটখাটো অনেক মাঠ আমরা কাজ করছি। 20খানা আমরা ন্যাচারাল ঘাসের মাঠ, যেগুলো মিনি গ্যালারি সহ আমরা তৈরি করার জন্য হাত দিয়েছি এবং সেগুলো অলমোস্ট কমপ্লিট। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের খেলোয়াড় যারা রয়েছে তাদের সুরক্ষা এবং তাদের কোচিং এর ব্যবস্থা এবং তাদের খেলাধুলার যে পরিকাঠামো সেগুলো করা। বিগত 7 বছর আমরা আমাদের রাজ্যে যে খেলোয়াড়রা রয়েছে তাদের অনেকখানি অ্যাচিভমেন্ট। আমরা যদি দেখি প্রায় 168 জন খেলোয়াড় জাতীয় স্তরে বিভিন্ন খেলাধুলায়, সেখানে খেলো ইন্ডিয়া, জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা বা জাতীয় স্তরে ন্যাশনাল স্কুলস গেম বা আমাদের অন্যান্য খেলাধুলায় আমাদের রাজ্যে 168 জন খেলোয়াড় যারা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল জিতেছে। যার মধ্যে আমরা আজকের দিনে আমরা 16 জন ছেলেদের এবং 23 জন মেয়েদেরকে যারা পুরস্কৃত করব, যাদেরকে 1 লক্ষ বা 50,000, 25,000 টাকা করে যারা পুরস্কার পাবে, যারা এই সময়ের মধ্যে 1 বছর 2024-25 অর্থ বছরে যারা মেডেল জয়ী হয়েছে, তার মধ্যে প্রায় 39 জন ছেলে মেয়ে রয়েছে। আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে এই যে সাহায্য, এটা শুধু সাহায্য নয়, তোমরা অনুভব করবে আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী তোমাদের পাশে রয়েছে, খেলোয়াড়দের পাশে রয়েছে। তারা যেন অনুভব করে যে এই সরকারটা আমাদের সরকার। তো সবাইকে সবকিছু আজকের এই 1 লক্ষ টাকা বা 50,000 টাকা এটা খুব বড় অ্যামাউন্ট নয়, কিন্তু তারপরেও আমরা সরকার এই সমস্ত খেলোয়াড়দের যে সাপোর্ট করছে, আমরা চাই তোমরা আরো পরিশ্রম করো। আমরা আরো নতুন অনেকগুলো আমরা স্কিম নিয়ে এসেছি, আমরা এসওপি তৈরি করছি। এবার যখন আমাদের সরকার যে পিআই নিয়োগ করছে, সেই পিআই নিয়োগের ক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রীর অনেকখানি তিনি আমাদের খেলোয়াড়দের প্রতি সিম্পেথি দেখিয়েছেন। একটা সময় আমাদের পিআই জবের জন্য যারা অ্যাপ্লাই করত, যে কেউ ছেলে মেয়েরা যারা গ্রাজুয়েট ছেলে মেয়েরা তারা করত, আজকের দিনে তিনি করে দিয়েছেন যারা মাধ্যমিক পাস, যারা মাঠে খেলছে, যারা এই রাজ্যে যারা প্রথম দ্বিতীয় হয়েছে কোনো খেলাধুলায় বা জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করছে, তারাও সেই ইন্টারভিউর জন্য বসতে পারবে। এই যে সুযোগ করে দেওয়া, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা হয়েছে। আজকে যে মাঠে আমরা দাঁড়িয়ে কথা বলছি, যে অনুষ্ঠানটা করছি, এই মাঠটাও দেবভক্তি জমাতিয়ার নামে যখন করা হয়েছে, এটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে সম্মান করতে চাই। আপনারা শুনলে অবাক হবেন, এখানে যারা ছাত্রছাত্রী বা অভিভাবক মন্ডলীরা আছেন, আমরা যখন এই বাম পাশে যে মাঠটা ফুটবল মাঠ দেখছেন, এই মাঠটা যখন কমপ্লিট হয়েছে, তিনি আমাকে ডেকে বললেন যে আমরা এই মাঠটাকে আমাদের রাজ্যের একজন খেলোয়াড়ের নামে উৎসর্গ করতে চাই। আমি বললাম কার নামে করবেন? তিনি বলেন প্রতুল ভট্টাচার্য, আজ থেকে 50 বছর আগে উমাকান্তের মাঠে ফুটবল খেলতে গিয়ে সেখানে গোল ধরতে গিয়ে ওনার মৃত্যু হয়। ভাবুন, 50 বছর আগে যে লোকটার মৃত্যু হয়েছে মাঠে খেলাধুলা করতে গিয়ে, সেই মানুষটার নামে 50 বছর পর এর মধ্যে কত জল গড়িয়েছে, কত নেতা এসছে, কত মুখ্যমন্ত্রী, কত ক্রীড়ামন্ত্রী হয়েছে, কেউ কিন্তু ভাবেননি ওই প্রতুল ভট্টাচার্যের নামে ওই মাঠ একটা করা হবে বা তাকে সম্মান জানানো হবে। 50 বছর পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা ওই খেলোয়াড়ের নামে মাঠটাকে উৎসর্গিত করব, প্রাক্তন সেই সুনামধন্য ফুটবলার এর নামে, প্রতুল ভট্টাচার্যের নামে সেই মাঠটা আমরা